हुगली जिले के बैंडेल इलाके में तृणमूल कांग्रेस के कार्यकर्ता की मौत हो गई है। आपको बता दें, उसको लेकर सियासी भूचाल आ गया। मृतक मोहम्मद फकीर के परिवार ने सीधा आरोप लगाया है कि नए मकान के निर्माण के दौरान तोलाबाजी की मांग की गई थी और रकम न देने पर उन्हें मानसिक रूप से प्रताड़ित किया गया, जिससे उनकी मौत हो गई। परिजनों के मुताबिक स्थानीय टीएमसी नेता पंचायत सदस्य दिनेश यादव ने 1 लाख रुपए की मांग की थी। फकीर द्वारा पैसे देने से इनकार करने पर दिनेश यादव अपने समर्थकों के साथ 12 जुलाई को घर पहुंचे। यद्यपि कोई शारीरिक मारपीट नहीं हुई, लेकिन मानसिक तनाव के कारण फकीर को दिल का दौरा पड़ा और बाद में उनकी मौत हो गई। परिजनों का कहना है कि धमकियां जारी रही, यहाँ तक कि निर्माणाधीन मकान का हिस्सा भी तोड़ दिया गया। 20 जुलाई को पुलिस को शिकायत दे दी गई, लेकिन अब तक कोई कार्रवाई नहीं हुई है। वहीं तृणमूल नेता दिनेश यादव ने सभी आरोपों को राजनीति से प्रेरित बताते हुए खारिज कर दिया है। इस घटना के बाद इलाके में तनाव है और स्थानीय लोग निष्पक्ष जांच की मांग कर रहे हैं। सवाल उठता है कि क्या पार्टी और प्रशासन इस गंभीर आरोप को गंभीरता से लेंगे। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে মানে পাশের বাড়ি অবজেকশন জানায়। ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে, কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি। আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কি করেছে, আমাদেরকে বাড়ি করতে দেয়নি। দিনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বারে, টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হোক, এটা আমি বলি, ঠিক আছে। ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, দেড় মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিইউতে। তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, ভেন্টিলেশনে ছিল 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দিনেশ যাদব এসে আমাদের বাড়িতে, দিনেশ যাদব, দিলনামাজ খাতুন ওর বোন, আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে, ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা ট্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে থ্রেট দেয়, আবার রাত্রিবেলা এসে থ্রেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে, যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে, আর কালকে রাত্রিবেলা ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দিনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80%। যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আমাদের কাছে নেই, ঠিক আছে। এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দিনেশ যাদব, আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক, নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। আর আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো জায়গায়, যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে 20,000, 30,000, 20,000, 30,000 টাকা চেয়ে বসে আছে। আপনি যে কোনো বাড়ি দিতেই হবে, নালে আর এখানে বাড়ি করতে তৃণমূলের সদস্য, কিন্তু তৃণমূলের সদস্য সব খারাপ হয় না, আমি এটাও বলছি। আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম, আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম, প্রধানকে জানিয়েছিলাম, সবাই আমাদের বললো যে তোমরা বাড়ি করো, ওর কথা ছেড়ে দাও, ওরকমই হয়ে গেছে। এর আগে যে থানায় অভিযোগ করলে পুলিশ কোনো অ্যাকশন নিয়েছিল না? পুলিশ আমাদেরকে এটাই বললো যে পুলিশ আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনার জিডি করে যান। হ্যাঁ, যেতে আমরা আমাদেরকে বড়বাবুই বলেছিলেন যে তোমরা চুপচাপ কান বন্ধ করে কাজ করো। আমরা কিন্তু স্যার কত সহ্য করবো? প্রত্যেক দিন আমার বাবা হসপিটালে ভর্তি, প্রত্যেক দিন পুকআপ করেই যাচ্ছে, বাড়িতে এসে ট্রেডিং দিয়ে যাচ্ছে। আমি একা কোন দিকে দেব? পাশের বাড়ি যাদের সঙ্গে সমস্যা তাদের সঙ্গে দিনেশ যাদবের কি সম্পর্ক? ওর বোনের সাথে অ্যাফেয়ার আছে। বোনের সঙ্গে অ্যাফেয়ার আছে? আর হচ্ছে ওর যে আপনার কার অ্যাফেয়ার আছে? দিনেশ যাদব, ঠিক আছে। আর ওনার থেকে টাকা বিবাহিত নয়? এবার দেখুন বিবাহিত আছে, হ্যাঁ, রাত্রিবেলা বাড়িতে আপনি ক্যামেরা চেক করবেন, যে যখন তখন বাড়িতে ঢোকে আমাদের নামে। সদস্য? হ্যাঁ, আমরা তো টিএমসি করছি। আমি ওকে নিজেই এই ওয়ার্ডে আমি নিজে নিয়ে ওকে ঘুরে এই ওয়ার্ডে লিড করিয়েছিলাম, সবাই জানে, ঠিক আছে। কিন্তু আমার থেকে আজকে 1 লাখ টাকা, আমার মা থেকে না, আমার মা থেকে 1 লাখ টাকা চেয়েছে। বিধায়ক জানতো বিষয়টা? বিধায়ক কাছে আমরা 20 তারিখে গেছিলাম, বিধায়ক 21 জুলাই নিয়ে ব্যস্ত ছিল। আমরা বিধায়কের বাড়ি থেকে ঘুরে এসেছি। শোনেনি বিষয়টা? আমরা মানে বলতেই পারিনি, ওকে পাইনি দাদাকে, আর কি বলবো। হ্যাঁ, কিন্তু দাদা যদি এটা অ্যাকশন নেয়, যদি একে আমরা চাই ইমিডিয়েটলি একে ওয়ার্ড থেকে সরিয়ে দিতে, আর একে একটা ভালো শাস্তি হওয়া উচিত। যদি আজকে না হয় আমাদের দল থেকে তাড়িয়ে দেওয়া, লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত আমাদের পাড়া থেকে। যিনি মারা গেছেন, পরিবারের অভিযোগ আপনি যেভাবে অত্যাচার করেছেন তার জন্যই আজকে ভদ্রলোক হার্টফেল করে মারা গেছে। কি বলবেন? আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে।
এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে। বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখ সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন, প্রমাণ করুক। 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো তোকে। ও তো নিজের পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? ওরা নিজেরা বলছে আমরা তো তৃণমূল সমর্থক, তাহলে আপনার বিরুদ্ধে জিন্দেগিতে তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল। একটা কথা বলবো, মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা, ওই ভিডিওটা আপনাকে দেব, আপনি চালাতে পারবেন না। যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে, কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা, আয় তোকে কি করে 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 কি করব, চেন ফ্যান প্যান্টের খুলে দিয়েছে। সেটা ভিডিওটা আপনাকে যদি চাইবেন আমি দিয়ে দিব, সেটা চালিয়ে দেখিয়ে দিবেন। এই বিষয়ে জাননি আপনি? না না না, কোনোদিন না, কোনো এসব হয় না। দীনেশ দা ওর বাড়িতে কি, কারো বাড়িতে চাড়া ফাড়া না। অভিযোগটা কেন করছো? হ্যাঁ, এই লোকটাকে ভালোবাসি, এই জন্য ভালোবাসছি কি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে, রোজ গালাগালি। আপনার উপরেই কেন এরা ব্লেম দিচ্ছে? আরে আমি তো মেম্বার, লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। दीनेश यादव, वार्ड नंबर 74। ये जो घर पे आके जो किया था पुलिस में, आप लोग कंप्लेन किए थे? कंप्लेन होने के बाद वीडियो भी साथ मिला करके फिर पुलिस में कंप्लेन किए थे, पर पुलिस कुछ किया कि नहीं? पुलिस को जाके बोले, कुछ नहीं किया, कुछ नहीं किया। बाद में जीडी लिया है। ওরা বাড়িতে ঢুকে যেদিন আমরা এইরকম একটা মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এর কোনো ভাষা নেই। ওর মানে উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল, ওনার ছেলে বিগত 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এত মর্মান্তিক, তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন, খুব কষ্টে ছিলেন। আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষ কৃত্য মাটি দেওয়া, যেটা করার করণীয় করতে, এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে, আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা পুলিশ এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কি বলবেন, একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার উপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করানোর জন্য। ঘটনাটা ঘটলো, কি বলবেন এটা নিয়ে? অনভিপ্রেত ঘটনা। দেখুন, মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল, তো অনভিপ্রেত ঘটনা। তো এখানে একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই, আমি এটা শুনলাম। এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্টে একই অ্যাকশন হবে।